22 গজ থেকে বিদায়ের পেরিয়েছে বেশ কয়েক বছর। এক কিংবা দুই নয়, 7 বছর আগে ব্যাটটা তুলে রেখেছেন। ক্যারিয়ার জুড়ে এই ক্রিকেট ঘিরে যার সব অর্জন, সেই ক্রিকেটটাকে 7 বছর আগে বিদায় জানিয়েছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। 2000 সালে ওয়ানডেতে অভিষেক হয় যুবরাজ সিং এর। এরপর টেস্ট ও টি20তে অভিষেক হয় ধারাবাহিকভাবে। ব্যাট বলে দারুণ পারফরমেন্সে হয়ে ওঠেন ভারত দলের গুরুত্বপূর্ণ অংশ। ক্যারিয়ার জুড়ে 295 ওয়ানডেতে 8494 রান সংগ্রহ তার। টি20তে খেলেছেন 55 ম্যাচ, করেছেন 1134 রান। 19 বছরের জার্নিতে বল হাতেও ছিলেন দুর্দান্ত, কিন্তু ক্রিকেটের সঙ্গে শেষের সময়টা যে একেবারেই সুখের ছিল না। 2019 জুনে ক্রিকেট থেকে অবসর নেন যুবরাজ সিং। সে বছর ওয়ানডে বিশ্বকাপের ভারত দলে সুযোগ না পাওয়ার পরই ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের পরেই আইপিএল থেকেও সরে দাঁড়ান তিনি। তবে হঠাৎই কেন এমন সিদ্ধান্ত নিলেন যুবরাজ, সে সময় তা নিয়ে কথা না বললেও 7 বছর পর অবসরের পেছনের কারণ জানালেন সাবেক ভারতীয় অলরাউন্ডার। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার পডকাস্টে সম্প্রতি অবসর নিয়ে কথা বলেন যুবরাজ সিং। ক্যারিয়ারের শেষের দিকে একেবারে সমর্থন পাচ্ছিলেন না তিনি। যতটুকু সম্মান পাওয়ার কথা তাও পাচ্ছিলেন না বলে এই ক্রিকেট থেকে সরে গিয়েছেন যুবরাজ। সত্যি বলতে আমি ক্রিকেটটাকে একদমই উপভোগ করতে পারছিলাম না। আমার বারবারই মনে হচ্ছিল, যখন আমি ক্রিকেট খেলে মজাই পাচ্ছি না, তাহলে কেন খেলছি, কেন আমি তাহলে 22 গজে আছি। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় ছিল আমি কোনো সমর্থন পাচ্ছিলাম না। দর্শকদের সমর্থন না পাওয়ায় নিজেকে সম্মানিত মনে করতে পারছিলাম না। আমার মনে হয়েছিল এখানেই শেষ করা উচিত আমার। যখন আমি ক্রিকেটকে উপভোগ করতেই পারছি না, সম্মানও পাচ্ছি না, তাহলে কেন খেলা চালিয়ে যেতে হবে। মাঠের ক্রিকেটে অসম্মানিত বোধ করার সঙ্গে নিজেকে রীতিমতো বোঝা মনে হচ্ছিল যুবরাজ সিং এর। যেই ক্রিকেট ঘিরে পুরো জীবনের সব অর্জন, সেই ক্রিকেটটাই তার কাছে মানসিক অশান্তির কারণ হয়ে উঠেছিল বলেও পডকাস্টে জানান সাবেক ভারতীয় অলরাউন্ডার। ব্যাট বলের লড়াইটা নাকি তাকে কষ্ট দিচ্ছিল প্রতিনিয়ত, তাই শেষ পর্যন্ত ব্যাটটা তুলে রাখারই সিদ্ধান্ত নেন যুবরাজ। এমন কিছু আমি কেন আঁকড়ে ধরে থাকবো যা আমি উপভোগই করছি না? যদি আমি খেলাটা উপভোগই করতে না পারি, তাহলে খেলার প্রয়োজন কি প্রমাণ করার জন্য খেলছি? মানসিক কিংবা শারীরিকভাবে বাড়তি কিছুই আমার পক্ষে করা সম্ভব ছিল না তখন। এটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছিল। খেলা ছাড়ার পর যেন আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। যেদিন খেলা ছাড়লাম, সেদিন থেকে আবার আমি নিজেকে ফিরে পেলাম। ক্রিকেটে সম্মান না পাওয়ার পেছনে কাউকে দায়ী না করলেও ইঙ্গিত করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার নবজিৎ সিং সিধুকে। তাজিন খন্দকার, সময় সংবাদ।